হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। আজকে কথা বলবো প্রেশার কুকার এটির 41 দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির 41 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির 41 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির 41 দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করছে, যেখানে প্রেশার কুকারও কিন্তু ভালো কালেকশন করছে। বনলতা এক্সপ্রেস একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, দমের মতো মুভি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। আপনারা জানেন 5টি মুভি বাংলাদেশে চলছে, ঈদে রিলিজ হয়েছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে, বাঁচলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। ঈদে 5টি মুভি রিলিজ হয়েছে, এর মধ্যে রায়হান রাফিসারের ডিরেকশনের প্রেশার কুকার মুভিটি দুর্দান্ত কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকেও করেছে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকেও করেছে। আপনারা জানেন, সবাই বলেছে, এর আগে রায়হান রাফিসার নিজেও বলেছেন তিনি ইন্টারন্যাশনাল মার্কেটে এই মুভিকে বড়সড় আকারে রিলিজ করতে চান। ওভারসিজ মার্কেটে যে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেট থেকে যে দুর্দান্ত কালেকশন করেছে, আমরা আশা করছি প্রেশার কুকার মুভিটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন দিবে। নিজের 41 ডেসে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,66,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম এবং তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে। রায়হান রাফিসারের ডিরেকশনে মুভিটি বক্স অফিসের রেকর্ড আয় করতে সক্ষম হচ্ছে, কারণ আমরা জানিয়ে দিই 2.5 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে 3 কোটি প্লাস বিজনেস করেছে, যেখানে লং টাইমে এই মুভির কালেকশন 5 থেকে 5.5 কোটি প্লাস হতে পারে। বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে, বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, ওয়ার্ল্ড মার্কেটে একটি সাকসেসফুল রিভিউ পেয়েছে। দর্শকরা এটিকে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। বনলতা এক্সপ্রেসের মতো মুভি দুর্দান্ত কালেকশন করা, ব্লকবাস্টার রিভিউ পাওয়া, সকল জায়গা থেকে পজিটিভ কালেকশন করা, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল, বাংলাদেশের গর্ব। আমরা আশা করছি ইউএসএ কানাডা মার্কেটে মুভিটি যেরকম কালেকশন করছে, ওভারসিজ মার্কেটের আরও যে সকল লোকেশানে রিলিজ হবে, বনলতা এক্সপ্রেস সে সকল জায়গা থেকেও দুর্দান্ত কালেকশন করবে। শরীফুল রাজ স্যার বা মোশাররফ করিম স্যারের অ্যাক্টিং এই মুভিতে খুবই দুর্দান্ত ছিল। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 18,61,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী স্যার অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটির কালেকশন আরও দুর্দান্ত হবে, ওয়ার্ল্ড মার্কেটে এটি আরও সাকসেসফুল কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে এই মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি আরও বেটার কালেকশন দিবে। বলবো রাক্ষস নিয়ে, বাঁচলো 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন সিয়াম আহমেদ স্যারকে বাংলাদেশের দর্শকরা কত পছন্দ করে, ওয়ার্ল্ড মার্কেটে তার কত বড় ফ্যান বেস রয়েছে। ওভারসিজ মার্কেটে এটি ভালো কালেকশন করেছে। রাক্ষসের আগে জঙ্গলির মতো ব্লকবাস্টার মুভি সিয়াম আহমেদ স্যার দিয়েছেন, এরপরে কিন্তু রাক্ষস দিয়েছেন। রাক্ষস নিয়ে আমরা আশাবাদী যেটি বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যখন মুভিটি রিলিজ হয়েছে, এর আগেই কিন্তু ক্রিটিক্সরা এই মুভিকে সাপোর্ট করেছে। ক্রিটিক্সরা প্রেডিক্ট করেছিল রাক্ষস লাইফ টাইমে বক্স অফিসে 12 কোটি প্লাস বিজনেস করবে। সিঙ্গেল স্ক্রিনে যে কালেকশন দুর্দান্ত, রাক্ষসের ভালো কালেকশন কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকেই এসেছে। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8,64,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিস এটি দুর্দান্ত কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটে এটি আরও ভালো সাপোর্ট পাবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রাক্ষস মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি রাক্ষস বাংলাদেশের বক্স অফিসে 60 থেকে 65 দিন রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে।
এখন কথা বলবো দম নিয়ে বাজলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি অলরেডি দুর্দান্ত কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন দম মুভি যেরকমভাবে কাজ করছে, আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে এটির কালেকশন কিন্তু লাইফ টাইমে 15 থেকে 16 কোটি প্লাস হতে পারে। আমরা আশা করেছিলাম আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি লং টাইমে বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি সাকসেসফুল কালেকশন করবে। আমরা আশা করছি দম দুর্দান্ত কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 15 থেকে 16 কোটি প্লাস হতে পারে। অডিয়েন্সরা এই মুভিকে সাপোর্ট করেছে। দম পুরোপুরি একটি ভালো মানে বানানো হয়েছে, দর্শকরা সাপোর্ট করলে আরও সাকসেসফুল রান করতে পারে। ইউএসএ, কানাডা মার্কেটে এটি রিলিজ হয়েছে, দুর্দান্ত কালেকশন সেখান থেকে মুভিটি আনতে পেরেছে। নিজেরা 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 11 কোটি 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা প্রেডিক্ট করেছিলাম এটি 15-16 কোটি প্লাস বিজনেস করবে। বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশনে হিউজ ড্রপ দেখা দিয়েছে। সিঙ্গেল স্ক্রিনে এটির কালেকশন দুর্দান্ত হয়েছে। আপনারা সবাই জানেন একেএমএ মুভিটি ভালো কালেকশন করতে পারে, তখন হতে পারে এই মুভির কালেকশন লাইফ টাইম আরও বেটার আসতে পারে। বাংলাদেশের বক্স অফিসে কোরবানি ঈদের আগে পর্যন্ত সকল ঈদের মুভি চলবে। আমরা আশা করছি সে সকল মুভি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন এনে দিবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাঁচলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। আপনারা জানেন 41 দিনও মুভির যেরকম কালেকশন, অনেক বাংলা মুভির প্রথম দিনও এত টাকা আয় হয় না। আমরা আশা করছি নেগেটিভ মিক্স রিভিউ নিয়ে মুভিটি বক্স অফিসে 35 কোটি প্লাস বিজনেস করতে পারে, কারণ অলরেডি বক্স অফিসে এটি 28 কোটি প্লাস বিজনেস করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে প্রিন্স কিন্তু লং টাইমে আরও বেটার কালেকশন দিতে পারে। সাকিব খান স্যারের প্রিন্স লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করতে পারে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, মার্কেট ভ্যালু অনেক বেশি। কারণ আমরা জানিয়ে দিই যেখানে অনেক অ্যাক্টরের কিন্তু 10 কোটি 20 কোটির মুভি নেই, সেখানে সাকিব খান স্যারের 20 কোটি মুভি প্রায় 5টি, যেটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বিরল রেকর্ড। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 28 কোটি 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি প্রিন্স মুভিটি লং টাইমে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে। সাকিব খান স্যারের প্রিন্স মুভিটি যদি লং টাইম রান করতে পারে, যদি 60 থেকে 65 দিন বাংলাদেশে চলতে পারে, অবশ্যই এটি 35 কোটি প্লাস বিজনেস করবে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি? সকল মুভি বক্স অফিসে ভালো রান করছে। প্রিন্স কিন্তু নেগেটিভ রিভিউ পেয়েছিল, কিন্তু তারপরও বক্স অফিসে এটির কালেকশন সাকসেসফুল হয়েছে। ধন্যবাদ।